পুরুষদের লাল পোশাক পরিধান করে নামাজ পড়া জায়েজ আছে কিনা, এর উত্তর হলো যে মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই কোনো কালারের পোশাক পরার সুযোগ দিয়েছেন। সিল্কের পোশাক, ফুল 100% সিল্ক পরতে চায় মহিলারা, পড়তে পারে। যে কোনো কালারের পোশাক পরতে চায়, পড়তে পারে। আর পুরুষদেরকে আল্লাহ বলছেন না, সিল্কের পোশাক পুরুষরা পরতে পারবে না। বিশেষ করে সিল্কের পরিমাণ বেশি থাকলে পোশাকে এটা পরা যাবে না। আজকাল বাজারে যেগুলো সিল্কের পাওয়া যাবে, এগুলো 2 নম্বর নাম করা আছে সিল্ক, এগুলো পড়তে পারেন। কিন্তু যদি সিল্কের পরিমাণ বেশি থাকে তাহলে সেটা পুরুষরা পরবে না। আর পুরুষদের জন্য সাদা পোশাক পরাটা অধিকতর উত্তম এবং মুস্তাহাব, এই ব্যাপারে কোনো ইখতিলাফ নেই ওলামাদের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের ফজিলত আসছে। কোন ওলামা ইকরাম সবুজটাকেও উত্তম বা ভালো বলেছেন। এছাড়া পুরুষরা অন্য কালার পরতে পারলেও লাল, একেবারে পিওর লাল যেটা বা গাঢ় লাল যেটা বা হলুদ যেটা লালের দিকে চলে যায় বেশি, এই লাল পোশাক পিওর লাল হলে, লালের সাথে অন্যটা মিশ্রিত হলে অসুবিধা নেই। শুধু পিওর লাল যদি হয়, এটা পুরুষদের জন্য পরাটা মাকরুহ, অপছন্দনীয়, পরাটা ভালো না। কিন্তু পড়লে এটা যে হারাম হয়ে গেছে ব্যাপারটা সেরকম না। অতএব ওই পোশাক পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু একেবারে শুধু পিওর টকটকা লাল এরকম পোশাক পুরুষরা অ্যাভয়েড করবে। এই পোশাকের ক্ষেত্রে দেখেন, পুরুষকে আল্লাহ তাআলা রেস্ট্রিকশন দিয়েছে। মেয়েকে বলছেন তোমার বাবা লাল বলতে চায় পরো, হলুদ পড়তে চায় পরো, কোনটা পড়তে চায় সেটা পরো, কোনো কালারের রেস্ট্রিকশন তোমার নাই। তাদেরকে আল্লাহ তাআলা তুলনামূলকভাবে বেশি এই ক্ষেত্রে ছাড় দিয়েছেন না, দেন নাই? কারণ এটা তাদের দরকার আছে। মহিলারা একটু সাজুগুজু প্রবণ, সাজগোজ করতে পছন্দ করে। পুরুষরা আল্লাহ তাআলা বলছে তোর অনেক কাজ কাম আছে বাইরে, ব্যবসা বাণিজ্য করবি, ধান্দা করবি, এই সমস্ত সাজগোজ নিয়ে পড়ে থাকলে হবে কেমন? তাহলে আল্লাহ তাআলা যার জন্য যেটা দরকার তাকে সেটা দিয়েছেন, কারোর প্রতি জুলুম আল্লাহ তাআলা করেন নাই। আল্লাহর চাইতে বড় সুবিচারক আর কেউ হতে পারে না।